আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। আজকে দেখাবো কিভাবে টপ আপ অ্যাপ্লিকেশন বানাবেন। তো আমি কিছুদিন আগে একটা পোস্ট করছিলাম এরকম টপ আপ অ্যাপ্লিকেশনগুলো কিভাবে বানাবেন। তো আজকে ফাইনালি ভিডিওটা নিয়ে আসলাম। তো যারা ভিডিওটা দেখতেছেন, ভিডিওর নিচে দেখবেন সাবস্ক্রাইব লেখা আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবটা করে দেবেন। তো আজকে এখানে আমি 8 দিন আগে 3টা অ্যাপ্লিকেশনের পিকচার দিয়েছিলাম, একটা দুইটা তিনটা। তো আমরা আজকে এইরকম অ্যাপ্লিকেশনটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এর জন্য ফার্স্ট অফ অল আপনাদের চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে। এই যে এই ব্রাউজারটার মধ্যে চলে আসতে হবে। তারপরে এই যে এখানে সার্চ অপশন আছে, সার্চ অপশনের উপরে ক্লিক করেন অথবা এখানে দিবেন। তো এখানে এসে লিখবেন ফায়ারবেজ। ফায়ারবেজ লিখে সার্চ করলে ফার্স্ট যে অ্যাপ্লিকেশন ওয়েবসাইটটা চলে আসবে, এটার মধ্যে ক্লিক করে দেবেন। তারপরে একটু নিচে স্ক্রল ডাউন করলে দেখবেন যে এই যে গেট স্টার্টেড একটা অপশন আছে, এখানে এটার উপর একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনাদের এরকম আসবে না, আপনাদের আসবে আবারও মানে ক্রিয়েট প্রজেক্ট এরকম আসবে। তো আমি আগে অনেকগুলো বানিয়েছি যার জন্য এগুলো শো করতেছে। তো এখন আপনাদের ক্রিয়েট প্রজেক্টের উপর ক্লিক করবেন, অথবা যদি এমন আসে তারপরে এই যে এরকম ক্রিয়েট প্রজেক্টের উপর একটা ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনার প্রজেক্টের একটা নাম দেবেন। ঠিক আছে। তো আমি এখানে ফ্রি ফায়ার টপ আপ লিখে দিলাম, তোমরা তোমাদের ইচ্ছে মতো নাম দিতে পারো। এটা তোমাদের অ্যাপসের নাম না, বাট এটা এখানে শো হিসাবে দিতে হবে। যে কোনো একটা নাম দিতে হবে যাতে তুমি মানে কোন প্রজেক্টের জন্য করতেছো, কোন অ্যাপসের জন্য বানাইতেছো, যাতে সেটা পরবর্তীতে বুঝে নিতে পারো। তারপর কন্টিনিউতে দেওয়ার পরে আবার এই যে কন্টিনিউ দিয়ে দেবেন, তারপর আবার কন্টিনিউ। তারপরে এখানে সিলেক্ট অ্যাকাউন্ট। তো এখানে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনারা একটা নাম দিয়ে দেবেন। তো আমি যেহেতু একটা ইউটিউবের জন্য বানাইতেছি, একটা ইউটিউবের আইকন দিয়ে দিলাম। তারপরে এখানে একটা টিক মার্ক আছে, এটা দিয়ে দেবেন। তারপর ক্রিয়েট প্রজেক্টের উপর ক্লিক করে দেবেন। তো একটু লোডিং নেবে। তো এই জিনিসটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তোমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে এই জিনিসটা অ্যাকাউন্ট করতেছেন, এটার কাজ কি, এটা ভিডিওর কিছুক্ষণ পরেই জানতে পারবেন যে এটা কেন করতেছি। তারপরে এই যে কন্টিনিউর উপর একটা ক্লিক করে দেবেন। তারপরে এই যে উপরে একটা যদি এরকম আসে, উপরে যে ক্রস চিহ্নটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে দেখবেন যে ঠিক এরকম একটা অপশন আসবে। তা আপনারা কি করবেন, এই যে অ্যান্ড্রয়েড অপশনটা সিলেক্ট করবেন। এই যে এখানে যে অ্যান্ড্রয়েড, এটা সিলেক্ট করে দেবেন। এখানের অ্যান্ড্রয়েডটা, এখানে কিন্তু অনেক রকম আছে, তো আপনারা শুধু অ্যান্ড্রয়েডের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখানে একটা প্যাকেজ নেম দিয়ে দিতে হবে। প্যাকেজ নেমটা এটাও লাগবে আপনাদের পরবর্তীতে। তো এখানে আমি মনে করেন এখানে ফার্স্ট টাইম দিতে হবে টপ আপ, ক্রম দিতে হবে সিওএম ডট, তারপর হচ্ছে আপনারা যে কোনো একটা নাম দিয়ে দেবেন। তো এফ ডট টপ আপ দিয়ে দিলাম। তারপর এখানে আপনারা একটা নাম দিতে পারেন যে অ্যাডমিন অ্যাপ দিতে পারি, যেহেতু অ্যাপ্লিকেশন দুইটা বানাইতে হবে, একটা হচ্ছে আপনার অ্যাডমিন অ্যাপ আর একটা হবে ইউজারদের জন্য অ্যাপ। তো আমি এটা অ্যাডমিন অ্যাপ হিসাবে সিলেক্ট করে এখানে যে রেজিস্ট্রেশন অ্যাপ, এটার উপর একটা ক্লিক করে দিব। তো ভিডিও সাউন্ড যদি কম হয় কাইন্ডলি একটু সাউন্ডটা বাড়িয়ে নেবেন। তো এরকম আসার পর আপনারা এই যে নিচে দেখবেন নেক্সট অপশন আছে, নেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন। তারপর আবার নিচে যাবেন, আবার নিচ থেকে নেক্সটে ক্লিক করে এটার উপর দিয়ে দেবেন।
এখন কিন্তু একটা অ্যাপস হয়ে গেছে। আপনারা একবার এখানে আবার ক্লিক করবেন অ্যাড অ্যাপ, তারপর আবার অ্যান্ড্রয়েডের উপর ক্লিক করবেন। তারপর এখানে আবার একটা নাম দিবেন প্যাকেজ অ্যাপ অ্যাপ। আমি আবার দিচ্ছি ডট ইউজার। এখানে তোমরা যে কোনো রকমই দিতে পারবা, কোনো সমস্যা নাই। যে কোনো নাম দিতে হবে, বাট এই যে ডট অ্যাপ এগুলো লাগাইতে হবে ডট। তারপর আবার আবার নিচে গিয়ে নেক্সটের উপর ক্লিক করে দিয়ে কন্টিনিউ কনসোল উপর ক্লিক করলে এখানে কিন্তু আমাদের দুইটা অ্যাপ্লিকেশন অ্যাড কিন্তু হয়ে গেছে। তো আমাদের দুইটা অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পরে যদি ব্যাক চলে আসে, আপনারা এটার উপর আবার ক্লিক করে দেবেন। এখানে খুঁজে নেবেন যে আপনারা এটা বানিয়েছিলেন। আচ্ছা, আমার এটা পুরোটা বাদ হয়ে গেছে, আমি আবার আগের জায়গায় ফিরে আসতেছি। তো এখানে হচ্ছে একটা জিমেলের মধ্যে প্রায় 8 থেকে 10টা প্রজেক্ট অ্যাড করা যায়। আমার আগের যে জিমেলটাতে প্রজেক্ট ছিল ওগুলা ওইখানে ফুল হয়ে গেছে, যার কারণে আমি এখান থেকে জিমেলটা চেঞ্জ করে আরেকটা অ্যাকাউন্ট দিয়ে এখানে আবার প্রজেক্টটা করলাম। তারপর আপনাদের যখন এরকম হয়ে আসবে, দুইটা অ্যাপ যখন অ্যাপস অ্যাড হয়ে যাবে, তারপর আপনি কি করবেন, যে একটা 3 ডট মেনু আছে এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ক্লিক করবেন আপনি হচ্ছে এই যে বিল্ড অপশনে, এখান থেকে ক্লিক করবেন এই যে রিয়েল টাইম ডাটাবেস, এটার উপর ক্লিক করে দেবেন। এরকম আসলে আপনারা এই যে ক্রিয়েট ডাটাবেস এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো এরপর যেটা আছে ওইটা দিয়ে নেক্সটের উপর ক্লিক করবেন, আর এখানে এই যে এনাবল অপশন আছে এটার উপর দিয়ে দেবেন এটার উপর। আর অবশ্যই এটা কিন্তু এখানে থাকতে হবে। এখন কিন্তু আমাদের ডাটাবেসটা কপি হয়ে গেছে। এরপর আবার কি করবেন, এই যে এখানে আবার 3 ডট মেনু আছে এটার উপর ক্লিক করবেন। তারপর আবার এখানে বিল্ডের উপর ক্লিক করবেন। তারপর হচ্ছে আবার এখানে এই যে অথেন্টিকেটর এটার উপর একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আবার গেট স্টার্টের উপর একটা ক্লিক করে দেবেন, এই যে এটার উপর। এরপর হচ্ছে আপনারা এটার উপর একটা ক্লিক করে দেবেন, টিক মার্কটা অন করে দেবেন। আর এটা হচ্ছে আপনারা যখন আপনার ইউজারটা অ্যাকাউন্ট করবে, তখন যে জিমেইলটা দিয়ে অ্যাকাউন্ট করবে ওইটাতে হচ্ছে একটা ভেরিফিকেশন কোড যাবে। যদি আপনি ভেরিফিকেশন কোডটা দিতে চান তাহলে এটা অন করে দেবেন, আর যদি এটা অফ থাকে তাহলে ভেরিফিকেশন কোড লাগবে না, জাস্ট জিমেইল পাসওয়ার্ড আর ফোন নাম্বার দিলে অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো আমি এটা অন করলাম না, অফ করে চালু করে দিলাম। তো আপনারা যদি ওইখানে যদি আপনারা ফোন নাম্বার জিমেল এগুলো দিয়ে অ্যাকাউন্ট চালু করতে চান তাইলে এগুলো অন করে দিতে পারবেন, বাট এখানে কিছু কিছু আছে পেড যেগুলো টাকা দিয়ে করতে হবে। তো আমি জাস্ট একটাই অন করে দিলাম। এখন আপনাদের ক্লিক করতে হবে এই যে আবার 3 ডট মেনুতে, তারপর হচ্ছে এই যে সেটিং অপশন আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, এর আগে আপনাদের আবার এটাতে একটা ক্লিক করে দিতে হবে। এখানে এই যে উপরে দেখবেন রিয়েল টাইম ডাটাবেস, এটা এখানে শো করবে, আপনারা এটার উপর ক্লিক করে দেবেন। তো এখানে এটা আসলে আপনারা এই যে রুলসের উপর একটা ক্লিক করে দিবেন। এখানে দেখবেন দুইটা ফলস নামের অপশন আছে, ফলস, এই দুইটাকে আপনার ট্রু করে দিতে হবে। এখানে ক্লিক করবেন, এখানে এই যে ফলস কেটে এখানে লিখতে হবে ট্রু,
নিচেরটাও সেম একইভাবে কেটে দিবেন। তারপর হচ্ছে এই যে উপরে দেখবেন যে পাবলিশ একটা অপশন আছে, এটাতে পাবলিশ এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এখন কিন্তু পাবলিশড হয়ে গেছে। তারপরে আবার থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। এরপরে এই যে উপরের এই সেটিং অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আবার এই যে উপরেরটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এরকম আসবে। তো আপনারা কি করবেন, এই যে সরি আচ্ছা, এই যে ডাউনলোড অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। আমার কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি। এই যে ডাউনলোড অ্যাগিনের উপর ক্লিক করে দিলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আপনাদের অ্যাগিন নাও আসতে পারে। তো এরপর আপনারা কি করবেন, আবার এই যে এটার উপর ক্লিক করে দেবেন। তারপর একটু আগে কিন্তু আমাদের কিন্তু ছিল এই যে অ্যাডমিন অ্যাপের মধ্যে, এখন আমরা করবো এটার মধ্যে। এটার উপর ক্লিক করার পর আবার এই যে ডাউনলোডের অপশনের উপর ক্লিক করে দেবেন। তারপরে এই যে আবার ডাউনলোডের উপর একটা ক্লিক করে দেবেন। তো এখন আমার কিন্তু এই দুটো ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এই দুটো ফাইলকে আলাদা করে নেব। তো আমি কিন্তু এখন এই যে এই দুটো ফাইল কিন্তু একটু আগে ডাউনলোড করেছিলাম। তো আমি দুটো এখানে পেস্ট করে দিলাম, যাতে আমার পরবর্তীতে খুঁজতে শর্টকাট হয়ে যায়। এই যে এই দুইটা ফাইল। অথবা আপনারা এখানে ক্লিক করলেও পেয়ে যাবেন। তো এখন আপনাদের আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টের ফার্স্ট কমেন্ট বক্সে দেখবেন পিন করা একটা কমেন্ট আছে, ওটাতে ক্লিক করলে আপনাদের আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে। চ্যানেলে আসার পরে আপনারা কি করবেন, আমাদের চ্যানেলে আসলেই দেখবেন যে আপনাদের সামনে ঠিক এরকম একটা চ্যানেল আসবে। সরি, এটা না, এরকম। তা আপনারা এখান থেকে কি করবেন, ফার্স্ট অফ অল এই যে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। এটার উপর ক্লিক করলে এটা প্রথমে ডাউনলোড হবে, তারপর ক্লিক করলে এরকম আসবে। তো এখানে এই যে ইনস্টলের উপর ক্লিক করে কিন্তু ইনস্টলটা করে নেবেন। ইনস্টল হয়ে গেলে তারপর আপনারা এই দুইটা ফাইল ডাউনলোড করে নেবেন। এই দুইটা কিন্তু অবশ্যই লাগবেই, এই তিনটা ফাইলই লাগবে। তো এগুলা দিয়ে কি করবেন, তো আমার অলরেডি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা আছে। তো আমি অ্যাপ্লিকেশনটাতে এখন ঢুকবো। তো এখানে আমরা কি করবো, এই যে রেজিস্টার প্রজেক্ট এটার উপর ক্লিক করে দেব। তো এই যে এরকম ভিতরে থাকলে এই যে এটার উপর ক্লিক করে দেবেন। উপরে যেটা আছে ডট ডট, এটার উপর ক্লিক করলে আপনারা যে ফাইলটা একটু আগে সেভ করে রাখছেন না, ওগুলো এখানে পেয়ে যাবেন। সরি, এই ফাইলগুলো এখানে পাবেন না। ফার্স্ট অফ অল এখান থেকে এগুলো ডাউনলোড করে নিতে হবে। এই যে ডাউনলোড হয়ে গেলে এখান থেকে যে সেভ টু ডাউনলোড উপর ক্লিক করলে কিন্তু এগুলো সেভ হয়ে যাবে। তো এখানে আবার রেজিস্টার প্রজেক্টে দিলাম। তো এখন যদি টেলিগ্রাম থেকে ডাউনলোড করছি, টেলিগ্রাম ফাইলের মধ্যে আসবেন। এই যে একবারে নিচে গেলে দেখবেন যে টেলিগ্রাম আছে, টেলিগ্রাম। তারপর হচ্ছে এই যে ফাইল, ফাইলে না হলে এই যে ডকুমেন্টের উপরে আসবেন। আপনাদের এই দুইটার মধ্যে পেয়ে যান। তো আমি যেহেতু ডাউনলোডের মধ্যে দিয়েছি, তো এটা কিন্তু এখানে চলে আসছে দেখুন এখানে। আচ্ছা, এখানে একটা হয়েছে, সরি, আমি আবার ডাউনলোডটা করে নিতেছি। ফার্স্ট টাইমে আমি এখান থেকে ওয়েট, আপনাদের হচ্ছে লিঙ্কে ক্লিক করার পর ঠিক এরকম আসবে। আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে নিতেছি।
আপনারা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। আমার কিন্তু অ্যাপ্লিকেশনটা অলরেডি ইনস্টল করা আছে, যার কারণে আমি ডাউনলোড দিলাম না। তো এই দুইটা ফাইল যখন ডাউনলোড হয়ে যাবে এরকম আসবে, তো আপনারা এখন কি করবেন, অ্যাপসের মধ্যে চলে আসবেন। তারপর হচ্ছে যে রিস্টোর প্রজেক্টের উপর একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে ডট ক্লিক করে ব্যাক করবেন। তারপরে এই যে টেলিগ্রামে ঢুকবেন। তারপর হচ্ছে এই যে ফাইল, এটার মধ্যে ঢুকবেন। তো যে দুটো ডাউনলোড করছে এটা কিন্তু এখানে শো করতেছে, তো এই যে দুটো টিক মার্ক দিয়ে এখানে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা কি করবেন, ডোন্ট কপির উপর ক্লিক করে দেবেন। সরি, এই যে ডোন্ট কপি, এটার উপর ক্লিক করে দিবেন। তো এখানে কিন্তু দুইটা ফাইল কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে যদি বেশি অ্যাড হয় একটা ডিলিট করে দেবেন, দুই রকম দুটো রাখবেন। তো এখন আপনারা কি করবেন, এই যে অ্যাডমিন, এটার উপর একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম আসবে। আপনারা চাইলে এই যে এক্সএমএল গুলোর উপরে ক্লিক করে আপনারা এখান থেকে কোনটা কিরকম আসবে এটা কিন্তু দেখে নিতে পারবেন। তো ইমেজ ইউআরএল এটা এরকম আসবে, অ্যাডমিন এটা এরকম ভিতরে শো করবে, হোম হোমটা এরকম শো করবে। আপনারা চাইলে এখানে আপনাদের ইচ্ছে মতো নাম দিয়ে দিতে পারেন। তো আমি দেখুন এখানে কিন্তু ডেভেলপার রায়হান আছে, আমি এখানে নামটা চেঞ্জ করে দিব। তো এটার জন্য এই ডেভেলপার রায়হানের উপর ক্লিক করে আচ্ছা আপনারা এই যে এবিসির উপর ক্লিক করবেন। তো এখানে কিন্তু আমি নেমটা চেঞ্জ করে দিয়ে এখানে সেভের উপর একটা ক্লিক করে দেব। এখন কিন্তু এখানে নামটা চেঞ্জ হয়ে গেছে। চাইলে আপনারা এখানে কালার দিতে পারবেন অথবা টেক্সটগুলো ছোট বড় করতে পারবেন। তো আমি এখানে সাইজের উপর ক্লিক করে একটু বড় করে দিলাম, আর এটা হচ্ছে বোল্ড ইটালিক করে দিলাম। তা হচ্ছে টেক্সট কালার, এখান থেকে বিভিন্ন কালার আছে, আপনারা কালারটা সিলেক্ট করে দিতে পারেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে বিভিন্ন কালার আছে, আপনারা সেট করে নেবেন। তারপর হচ্ছে আবার হোমের মধ্যে ক্লিক করে আপনারা এখানে অনেক রকম সিস্টেম আছে, আপনারা ছেলে এগুলোর নাম টাম চেঞ্জ করে নিতে পারবেন। তবে কোনো কিছু ডিলিট করা যাবে না, তাহলে কিন্তু এরর চলে আসবে। তারপর হচ্ছে এই যে উপরে দেখবেন যে একটা থ্রি ডট মেনু আছে, এখানে ক্লিক করবেন, এটার উপর ক্লিক করে দেবেন, এই যে এটা। তারপর হচ্ছে এই যে লাইব্রেরির উপর ক্লিক করে দেবেন। এরপরে হচ্ছে এই যে ফায়ারবেজ অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। তো এখন হচ্ছে আমরা যে একটু আগে ফায়ারবেজ অ্যাকাউন্ট করলাম এবং ওইখান থেকে যে ফাইলগুলো ডাউনলোড করলাম এগুলো এখানে পেস্ট করতে হবে। তো এর জন্য ক্লিক করবেন, এই যে উপরে দেখবেন সেটিং আইকন আছে, এটার উপর ক্লিক করে দেবেন। সেটিং আইকনে ক্লিক করার পরে আপনাদের ঠিক এরকম আসবে, এই যে ডকুমেন্টেশন, এটার উপর ক্লিক করে দেবেন। আচ্ছা এখানে না আপনারা একটু ব্যাক করবেন, এই যে ব্যাকের উপর ক্লিক করে যদি ব্যাক করবেন, তারপর হচ্ছে এখানে থাকবে আর কি, এই যে এখানে ফায়ারবেজ, তারপর হচ্ছে এই যে এটার উপর ক্লিক করে দেবেন। তা আমরা একটু আগে যে দুটো ফাইল ডাউনলোড করলাম এটার এখানে যে কোনো একটা দিতে হবে, যেটাই দেন, বাট এখানে ফার্স্ট টাইম যেটা আপনি অ্যাডমিন অ্যাপসের মধ্যে দেবেন ওইটা কিন্তু পরবর্তীতে অ্যাডমিন অ্যাপসের মধ্যে ওইটা ইউজ করতে হবে। তো আমি এখানে 3 নম্বরটা অ্যাডমিন অ্যাপসের হিসাবে সিলেক্ট করে দিলাম। তো এখন দেখুন এখানে কিন্তু সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপর হচ্ছে এখান থেকে এই যে ব্যাক অপশনে ক্লিক করে দেব। ব্যাক করে দিয়ে আবার লাইব্রেরির উপর ক্লিক করব, ফায়ারবেজের উপর ক্লিক করব। এখন দেখে নিয়েন যে এখানে এটা সেভ হয়েছে কিনা। যদি সেভ হয় তাহলে কিন্তু এখানে এগুলো শো করবে। তারপর ব্যাক করবেন, তারপর হচ্ছে এই যে সেভ অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবেন। তো আমি সেভের উপর ক্লিক করে দিয়ে সেভ হয়ে গেল। এখন হচ্ছে ব্যাক করে দিলাম। তারপর হচ্ছে এই যে ইমেজটার উপর একটা ক্লিক করবেন। এখান থেকে আপনারা আপনাদের অ্যাডমিন অ্যাপসে যে কোনো একটা নাম দিতে পারবেন। তো
আমি অ্যাডমিন টপ আপ দিলাম, তারপর হচ্ছে এই যে পিকচার আইকনটার উপর ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম আসবে। তো আপনারা গ্যালারি থেকে একটা পিকচার দিয়ে দিবেন। তা আমি যে পিকচারটা আছে ওইটাই দিলাম, আর দিলাম না। এখন হচ্ছে এই যে এই নামটা প্যাকেজ নেম, এটা কই পাবেন? প্যাকেজ নেমটা পাওয়ার জন্য আপনাদের চলে আসতে হবে আবার গুগল ক্রোমের মধ্যে। একটু আগে যে আপনারা করলেন না, এখানে এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে সেটিং আইকনে ক্লিক করলে এখানে আসবেন আর কি। এই যে ডাউনলোড অপশনের মধ্যে আসলে একটু নিচে আসবেন। তো আমরা যেহেতু এটা অ্যাডমিন অ্যাপের মধ্যে ছিলাম, এই যে ইউজার অ্যাপ যদি থাকে তো এখানে ক্লিক করে আপনারা কি করবেন, এটাতে দিয়ে এই যে অ্যাডমিন অ্যাপের উপর ক্লিক করবেন। তারপর হচ্ছে এই যে প্যাকেজ নেম, এই প্যাকেজ নামটা এখান থেকে কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে এই যে এখানে এটা কেটে আপনারা কি করবেন, আপনারা যেটা আছে আপনাদেরটা বসিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে আপনারা একটা প্রজেক্ট নেম দিতে পারেন, যেমন ইউটিউব। তো আমি মনে করেন এটা দিয়েছি। এখানে আপনারা চাইলে আপনাদের অ্যাপ্লিকেশনের ভার্সনটা সিলেক্ট করতে পারবেন, চাইলে যেটা আছে ওইটাও দিতে পারেন অথবা এখান থেকে বাড়াইও দিতে পারেন। তো মনে করেন আমি 3 দিয়ে দিলাম, এটা আপনাদের ইচ্ছা, দিলেও হবে না দিলেও হবে। তারপরে সেভের উপর ক্লিক করে দেবেন। এবার হচ্ছে আবার এটার উপর ক্লিক করবেন, আর হচ্ছে এই যে রান অপশন আছে, রানের উপর ক্লিক করে দেবেন। তারপর একটু অপেক্ষা করবেন। এই যে এটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে যাবে। কি এটার উপর ক্লিক করে আবার যে রান অপশন আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো আপনাদের কিন্তু এটা 3-4 বার আসতে পারে, আপনারা প্রতিবার ক্রিয়েট অপশনের উপর দিয়ে দিবেন। যতবার আসবে ততবার ক্রিয়েট অপশনে দিয়ে তারপর আবার রানের উপর ক্লিক করবেন। তো আপনাদের যদি এখানে দেখবেন যে ইরর অপশন আসবে, এখান দিয়ে একটা ইরর অপশন শো করবে। যদি ইরর অপশনটা শো করে আপনারা কি করবেন, এই যে উপরে থ্রি ডট মেনু আছে এটার উপর ক্লিক করবেন। দেওয়ার পরে এখান থেকে এই যে লোকাল লাইব্রেরি নামের একটা অপশন আছে এটার উপর ক্লিক করবেন। তো এখানে হচ্ছে এরকম অনেকগুলো অপশনের মধ্যে আপনাদের টিক চিহ্ন মারা থাকবে আর কি। যে সিস্টেমগুলোতে আপনারা কি করুন, যতগুলোতে টিক মার্ক দেওয়া আছে সবগুলো টিক মার্ক তুলে নেবেন। নেওয়ার পরে আপনারা কি করবেন, এই যে ব্যাক বাটনের উপর ক্লিক করবেন, তারপর ব্যাক করবেন, আবার সেভ অপশনে ক্লিক করবেন, তারপর হচ্ছে রানের উপর ক্লিক করে দেবেন। তো আমি রানের উপর ক্লিক করে দিলাম। তো এরকম আসলে আপনারা কি করবেন, এই যে ইনস্টলের উপর একটা ক্লিক করে দেবেন। তা আমরা যে অ্যাডমিন অ্যাপ টপ আপ নামটা দিয়েছি এই নামটাতে কিন্তু এখন অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টল হচ্ছে। তো এটা ইনস্টল হয়ে গেছে। আমরা কি করব, আবার হচ্ছে আমাদের যে ইউজার অ্যাপ্লিকেশনটা আছে এটা সেট আপ করবো। তো এটা থেকে ব্যাক করে দিলাম। এখন ক্লিক করব এটার উপর। তো ফার্স্ট টাইম আমরা এই যে পিকচারটার উপর ক্লিক করে পিকচারটা চেঞ্জ করে নেব। তো এখান থেকে অ্যাডভান্স অপশনে ক্লিক করে পিকচারটার উপর ক্লিক করলে আপনার এখানে পিকচার দেওয়ার অপশন আসবে, আপনারা গ্যালারি থেকে যে কোনো একটা পিকচার দিয়ে দিবেন। তো মনে করেন আমরা একটা এই যে
যে কোনো একটা স্ক্রিনশট আপনারা দিতে পারবেন। তো আমরা মনে করেন গ্যালারি থেকে অন্য একটা স্ক্রিনশট দেব, সরি পিকচার দেব। তো মনে করেন আমরা এরকম একটা চিহ্ন দিলাম, এই যে আইডি কোড লিস্ট এরকম একটা, বাট আপনারা আপনাদের পছন্দ মতো আইকনগুলো দিয়ে নেবেন। আমি জাস্ট দেখানোর জন্য একটা দেখাইছি। তারপরে এখানে আপনারা আপনার যে টপ আপ অ্যাপ্লিকেশন যেটা আপনার ইউজাররা আপনার ডাউনলোড করে অর্ডার করবে, এটা অ্যাপ্লিকেশন একটা নাম দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিলাম টপ টপ সরি আমি একটা দিয়ে দিলাম, মনে করেন ফ্রি ফায়ার টপ আপ। মনে করেন এরকম দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে একটা প্যাকেজ নেমটা দিয়ে দিবেন। তো আমি প্যাকেজ নেমটা দিয়েছিলাম। এটা হচ্ছে, এটার জন্য আবার চলে আসতে হবে গুগল ক্রোমের মধ্যে। আসার পরে এখানে ব্যাক করবেন, তারপর হচ্ছে এই যে ইউজার অ্যাপ্লিকেশন উপরে ক্লিক করবেন, এই যে এটা কপি করে নেবেন। এখন হচ্ছে আপনাদের সামনে ঠিক এরকম আসবে। আপনারা যদি এখানকার এই পিকচারটা চেঞ্জ করতে চান, এই পিকচারটার উপর একটা ক্লিক করবেন। করার পরে আপনারা এখান থেকে এই যে সিমোর একটা অপশন আছে, এটার উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনাদের হচ্ছে এরকম আসবে। এই যে এখানে দেখবেন একটা ইমেজ, তারপর হচ্ছে সামনে ইমেজটা শো করতেছে, আপনারা এই ইমেজটার উপর ক্লিক করবেন। তো এখানে কিন্তু অনেকগুলো ইমেজ দেওয়া আছে, চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা আপনারা যদি গ্যালারি থেকে সিলেক্ট করবেন তাহলে ক্লিক করতে হবে। উপরে দেখবেন যে পিকচারের আইকন আছে, এটার উপর ক্লিক করবেন। দেওয়ার পরে আপনারা কি করবেন, এই যে প্লাস আইকন আছে নিচে, এটার উপর ক্লিক করলে আপনাদের গ্যালারিতে যত পিকচার আছে সবগুলো এখানে কিন্তু শো করবে। এই যে অ্যাড আইকন ইমেজের উপর ক্লিক করার পরে এখানে আপনার সবগুলো পিকচার শো করার পরে আপনারা যখন পিকগুলো দিয়ে টিক মার্ক দেবেন, এখানে নাম দিতে বলবে, যে কোনো একটা নাম দিয়ে এখানে সেভ অপশনের উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনার এখানে সব ছবি কিন্তু এখানে চলে আসবে। তো সব ছবি আসার পরে আপনারা আবার কি করবেন, এই যে এটার উপর ক্লিক করে দেবেন, এটার উপর দেওয়ার পরে যে পিকচারগুলো আপনারা গ্যালারি থেকে অ্যাড করবেন এগুলো কিন্তু এখানে শো করবে। তো মনে করেন আমি এখানের ইমেজটা চেঞ্জ করে অন্যরকম একটা ইমেজ দেবো, সেটা হচ্ছে এই যে টপ আপের ইমেজটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এখানে দেখেন এখন কিন্তু পিকচারটা চেঞ্জ হয়ে টপ আপ হয়ে গেছে। তো যদি এখানে নামটা চেঞ্জ করতে চান, এখানে নামের উপর ক্লিক করে এখানে আপনারা এই যে টেক্সটের উপর ক্লিক করে আপনাদের ইচ্ছা মতো আপনার নামটা দিয়ে দেবেন। তো এখানে কিন্তু আমি আমার ইচ্ছা মতো এখানে নামটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনারা কি করবেন, এই যে আপনাদের ফোনের ব্যাক বাটনের উপর ক্লিক করবেন, তারপরে এটার উপর ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে হোমের উপর ক্লিক করবেন। দ্যাট আপনি যদি এই যে সেম টু সেম ভাবে এই ইমেজগুলো চেঞ্জ করতেছেন, এগুলোর উপর ক্লিক করে এদিকে আসবেন, এই যে এটার উপর ক্লিক করে সেম টু সেম একইভাবে আপনারা চেঞ্জ করে নেবেন। তারপর হচ্ছে এই যে এখানে নিচে ইউআইডি কোড সবগুলো সেম টু সেম ভাবে নাম যেটা একবার দেখেছি সবগুলো একই, এখান থেকে ক্লিক করলে নাম চেঞ্জের সব অপশন আছে। তারপর হচ্ছে আমি এখানে একটা লেখা দিয়েছিলাম যে এখানে প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত টপ আপ দেওয়া হয় এবং প্রতি শুক্রবার সারাদিন টপ আপ দেওয়া হয়। তা আপনারা চাইলে এখানে এই লেখাটা দিলেও পারেন, না দিলেও পারেন, অথবা আপনারা ওই যে অ্যাডমিন অ্যাপস থেকে এখানে নোটিফিকেশন আকারে এই লেখাগুলোও দিতে পারেন। বাট আমি এটা সামনে দিছি যেহেতু ইউজাররা এখানে ঢুকলেই দেখে যে এখানে এই টাইমে টপ আপ দেওয়া হয়। আপনারা এই লেখাগুলো চাইলে চেঞ্জ করতে পারবেন, অথবা যদি ডিলিট করতে চান আপনারা কি করবেন, ফিক্স যে লেখাটা আছে এটার উপর চেপে ধরে রাখবেন, এরপরে এটা ডিলিটের উপর ক্লিক করে দেবেন। তো আমি নিচেরটা ডিলিট করে দিই, যে লাল অপশন আসলে দিয়ে দিলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তারপর হচ্ছে আবার এই যে এখানে ক্লিক করে আপনারা যে সবগুলা এক্সএমএল এর উপর ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে সবগুলো সেম টু সেম। তো আপনারা সব জায়গা থেকে যদি এখানের ইমেজগুলো যদি চেঞ্জ করতে চান, এগুলো চেঞ্জ হবে না, সরি, এই যে নিচে যতগুলো আছে আপনার যত যাবেন সবগুলো কিন্তু পাবেন। তো এখানে একটা জিনিস হচ্ছে যে সাইন আপ
আরেকটা হচ্ছে এই যে লগ ইন, এই দুটোর উপর আপনারা এক একটা ক্লিক করে এখান থেকে পিক্সেলগুলো চাইলে চেঞ্জ করে দিতে পারবেন। তো আমি এখানে কিছু লেখা লিখছি, এখানে ওয়েলকাম টু তানজির টপ আপ ভিডিও, এগুলো চাইলে আপনারা চেঞ্জ করে দিতে পারেন। তো সেটা আপনাদের ইচ্ছা, আপনারা আপনাদের ইচ্ছা মতো লিখে নেবেন। তো এখানে কিন্তু অনেকগুলো আছে, আপনারা এখান থেকে সব দিয়ে তারপরে এই যে সেভ অপশনের উপর দিয়ে দিবেন। উপরে দেখবেন যে সেভ অপশন আছে, সেভ দিয়ে দিবেন। এখন হচ্ছে আবার থ্রি ডট মেনুর উপর ক্লিক করবেন, লাইব্রেরির উপর ক্লিক করবেন, ফায়ারবেস, তারপর হচ্ছে আগেরটার মতো এটার উপর ক্লিক করবেন। তারপর হচ্ছে আমরা আগের বার দিয়েছিলাম 3, এবার দেবো 4 নাম্বার। তারপর হচ্ছে ব্যাক করে দেবো। ব্যাক করে দেওয়ার পরে আপনারা আবার এখানে ক্লিক করবেন, এই যে লোকাল লাইব্রেরি, এখান থেকে যদি টিকমার্ক দেওয়া থাকে এগুলো তুলে নেবেন। তারপর হচ্ছে এই যে জাভার উপর একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, এখানে কিছু নেই, তো এখানে কিছু করা লাগবে না। এরপর হচ্ছে এই যে সেভ অপশনের উপর ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে এই যে রান অপশনের উপর একটা ক্লিক করে দেবেন, যে নিচে রান আছে এটার উপর ক্লিক করে দেবেন। তো আমি যেভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি এভাবে কিন্তু অন্য কোনো ইউটিউবার বুঝাবে না। আপনারা যদি এরকম টপ আপ অ্যাপ্লিকেশন বা কোনো অ্যাপ্লিকেশনের সম্পর্কে যদি ইউটিউবে সার্চ করেন, আপনারা দেখবেন যে ওরা শুধু ফাইলটাই দেখাই দিতেছে, কিভাবে সেট আপ করে কিভাবে ইনস্টল করবেন ওগুলো কিন্তু দেখাবে না। অথবা যদিও ওনারা ফাইলটা দেয় ওগুলো কিন্তু ইরর ফাইল, মানে ওগুলো কোনো কাজই করে না, আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হবে না, এরকম ফাইলগুলো দেয়। তো আমি যে ফাইলগুলো দিব আশা করি আপনাদের সবারই কাজে আসবে। আর একের পর এক কিন্তু আমি এখন আপনাদের যে টাইপের অ্যাপ্লিকেশন চান ওগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করব, যদি ওগুলা ওই যে ফাইলগুলো যদি আমি খুঁজে পাই তাহলে। বাট এখানে অনেকগুলো অ্যাপস আছে পেইড অ্যাপ্লিকেশন, ওগুলো কিন্তু আমি দিতে পারবো না, যেগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি। তবে আমি তোমাদেরকে এটার পরে আরেকটু ভিআইপি লেভেলের একটা টপ আপ অ্যাপ্লিকেশন দেবো, সেটা হচ্ছে যদি আমাদের 150 সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু আরেকটু ভালো লেভেলের একটা টপ আপ অ্যাপ্লিকেশন আপনাদের মাঝে শেয়ার করব। এটা তো হচ্ছে জাস্ট দুইটা প্রোডাক্টস আছে, একটা হচ্ছে ইন গেম আর একটা হচ্ছে ইউআইডি টপ আপ। তো আমি কিন্তু ফার্স্ট টাইম একটু নর্মাল অ্যাপ্লিকেশনটা আপনাদের মাঝে শেয়ার করলাম, পরবর্তীতে কিন্তু আরেকটু ভালো টাইপের অ্যাপ্লিকেশন শেয়ার করব, যেটার মধ্যে আপনারা আনলিমিটেড প্রোডাক্টস অ্যাড করতে পারবেন। আর এখানে হচ্ছে আপনারা শুধু দুইটা প্রোডাক্টসের মধ্যে কিছু নির্দিষ্ট ক্যাটাগরি আছে, ওই টাইপের ডায়মন্ডগুলাই সেট আপ করতে পারবেন, মানে বেশি পরিমাণ ডায়মন্ড অ্যাড করতে পারবেন না। 8 থেকে 10টা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, আর ইন গেমের মধ্যে 8 থেকে 10টা। এর মধ্যে আমাদের দুইটা অ্যাপ্লিকেশন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এটা আর হচ্ছে গিয়ে এটা। এখন হচ্ছে এই যে দুইটা অ্যাপ্লিকেশন বানালাম, এই দুইটা অ্যাপ্লিকেশন আমরা আমাদের ফোনে পাবো কিভাবে, সেটার জন্য আপনারা আপনাদের ফাইল ম্যানেজারে চলে আসবেন। ফাইল ম্যানেজারে আসার পরে তো ফাইল ম্যানেজারে আসার পরে আপনারা এই যে এটার মধ্যে আসবেন, সরি এই যে এটার মধ্যে আসার পরে আপনারা ক্লিক করবেন এই যে এখানে নিচে একটা দেখবেন যে এখানে একটা ডট আছে, আপনাদের ফোনের হয়তো অন্য সিস্টেম হতে পারে, বাট এরকম থ্রি ডট উপরে বা নিচে আছে। তো আপনারা কি করবেন, এই যে এখানে লেখা থাকবে, সরি এরকম লেখা থাকবে এই যে শো হাইডেন ফাইল, এই শো হাইডেন ফাইলের উপর ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে, এরকম আসার পরে আপনারা এটার উপর ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনারা এই যে এখানে আসবেন, আসার পরে সেভ দিয়ে ব্যাক করে দেবেন। এখানে দেখবেন যে একটা নাম্বার শো করতেছে, এই নাম্বারগুলো অনুযায়ী কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনগুলো পেয়ে যাবেন। এই যে এখান থেকে মাই এসসিতে আসবেন, তারপর হচ্ছে 602 এবং 603, আপনার যদি আরও অ্যাপ্লিকেশন থাকে ওগুলো শো করবে। তো এখানে দেখবেন যে ক্লিক করে অ্যাপ অ্যাপ সরি এআরসি মেইন, সরি এখানে না, এই যে মাই এসসি হবে হচ্ছে 603। তারপর হচ্ছে এই যে উপরে বিনের উপর ক্লিক করলে আর কি, এই যে বিনের উপর ক্লিক করলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। তো এটা চাইলে আপনারা আপনাদেরকে শেয়ার করে দিতে পারেন, অথবা
কিভাবে গুগল মানে ক্রোমের মধ্যে আপলোড করবেন, কিভাবে গুগল ক্রোমে সার্চ করলে অ্যাপ্লিকেশনগুলো পাবেন, ওই টাইপের ভিডিও কিন্তু আমি কিছুদিনের মধ্যে আপনাদেরকে দিয়ে দেব। বাট এখন জাস্ট অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করাই দেখাইতেছি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আমি চাইলে পার্ট 1 2 করেও দিতে পারতাম, বাট একসাথে দেওয়াটা হচ্ছে ভালো। তো আপনারা একসাথেই দেখে করে নেবেন। তো মায়ার্সিতে ক্লিক করে এগুলো কিন্তু সেম টু সেম ভাবে দেখে নেবেন। এখন হচ্ছে অ্যাপ্লিকেশনগুলোর ভিতরে আমরা লগ ইন করবো। তো আমরা ফার্স্ট টাইম ইউজার অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকি। তো এখানে কিন্তু যে নামটা দিয়েছি ওইটা শো করতেছে, পিকচারটাও শো করতেছে। এখন আমরা কি করবো, এই যে রেজিস্ট্রেশনের উপর ক্লিক করবো। সে নাম, একটা নাম দিয়ে দিলাম। তো আমি একটা পাসওয়ার্ড দিলাম, মিনিমাম 6 অক্ষরের হতে হবে। তো এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখানে কিন্তু এই যে তানজির ইউজার নেম পাসওয়ার্ডটা শো করতেছে। আপনার ইউজার যখন কনফার্ম দেবে তখন কিন্তু এরকম হয়ে আসবে। তো কনফার্মের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনার ইউজারদের কিন্তু অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। এরপর যদি আমরা এখানে 3 ডট মেনুতে ক্লিক করি, এখান থেকে টোটাল ব্যালেন্স 0, মাই ওয়ালেট, মাই অর্ডার, এখানে সব কিছু কিন্তু শো করবে। কিন্তু অর্ডার এখন খালি, ওয়ালেটও 0 ব্যালেন্স। এখানে আরও অনেক কিছু আছে, এগুলো আপনি কিছুক্ষণ পরে কিন্তু সেট করে দিতে পারবেন। এখন হচ্ছে এটা, এই যে টপ এগুলা, এখানে ক্লিক করলে কিন্তু এগুলো সবগুলো লোডিং, ভিতরে ক্লিক করলে কিন্তু শুধু লোডিং লোডিং শো করতেছে। যেটা ভিতরে ঢুকবেন শুধু লোডিং আর লোডিং শো করবে। আচ্ছা, আইডি করলে এই যে ভিতরে পিকচারগুলো কিন্তু কীভাবে চেঞ্জ করে আমি কিন্তু এখানে দেখিয়ে দিছি। যে ইউআইডি দিয়ে অ্যাড অফ দেয়, এটাও কিন্তু এখানে আছে, আপনারা অ্যাড করে নিতে পারবেন। আচ্ছা, ইনগেমও কিন্তু সেম টু সেম। আর এখন হচ্ছে যদি ব্যালেন্সের উপর ক্লিক করি, অ্যাড ব্যালেন্সের উপর ক্লিক করি, তাহলে কিন্তু এখানে কিন্তু আমাদের নাম্বারগুলো শো করতেছে না। এখন আমরা কি করব, এই যে অ্যাডমিন অ্যাপসের মধ্যে ঢুকবো। অ্যাডমিন অ্যাপসে ঢোকার পরে আপনারা কি করবেন, অ্যাড প্যাকেজের উপর একটা ক্লিক করে দেবেন। তো হচ্ছে আমরা হচ্ছে ইউআইডি টপ আপের উপর ক্লিক করলাম। আচ্ছা, একটা প্যাকেজ নেম, এই যে উপরে এডিট অপশন আছে, এডিটের উপর ক্লিক করবেন। প্যাকেজ নেমের উপর ক্লিক করবেন, এডিটের উপর ক্লিক করে প্যাকেজ নেম, তারপর হচ্ছে মনে করেন 1115 ডায়মন্ড। জাস্ট এখানে 75 টাকা কিংবা 80 টাকা যেটা হয় ওটা দিয়ে দেবেন। তারপরে এখানে সবগুলো সেম টু সেম ভাবে দিয়ে দিতে পারবেন। তারপর হচ্ছে একটু নিচে আসবেন, নিচে আসার পরে এই যে সেভ অপশন আছে, এটার উপর ক্লিক করলে কিন্তু দিলে কিন্তু সেভ হয়ে যাবে। তবে যদি মান্থলি, এই যে মান্থলির উপর ক্লিক করে মান্থলির প্রাইসগুলো দিতে পারেন। তারপর হচ্ছে এখানে প্রাইসটা দিয়ে দেবেন। আমি একটা দাম দিয়ে দিতে, আপনারা আপনাদের যে দামটা আছে ওইটা আপনারা দেখে আপনাদের ইচ্ছে মতো আপনারা দিয়ে দেবেন, যেটা রিয়েল প্রাইস আর কি। জাস্ট আমি কয়টা অ্যাড করে আপনাদেরকে দেখাইতেছি। যেমন টুডে অফার নেই, দাম নেই। তারপর হচ্ছে ওই যে 100% অফ আপ অফার আসে না মাঝে মধ্যে, যে 100 ডায়মন্ড অফ আপ করলে 100 ডায়মন্ড ফ্রি, এরকম আসে আর কি। 115 ডায়মন্ড যোগ 100, এরকম অফারগুলো মাঝে মধ্যে গেমের মধ্যে আসে না, ওইরকম আপনারা এখান থেকে আপনাদের দামগুলো দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে এই যে সেভ অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। ইয়েস কনফার্ম দেওয়ার পরে আমরা যদি এখন অ্যাপ্লিকেশনটার ভিতরে আসি, যদি ইউআইডি কোড টপ আপে দিই, আইডি কোড টপ আপের মধ্যে দিলে কিন্তু এটা কিন্তু এখানে যে দুইটা দিছি এই দুইটা কিন্তু এখানে শো করতেছে। এটা কিন্তু ইনস্ট্যান্ট শো করে। যদি আমি আবার এখান থেকে যাই, দামটা যদি আর একটু বাড়াই দিই, মনে করেন যদি আমি এখন 800 টাকা করে দেই, যদি 1000 করে দিই, তাহলে কিন্তু এখানে কিন্তু দামটা কিন্তু সাথে সাথে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু দামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে।
তো এখানে কিন্তু 800 পর কিন্তু আমরা যে টাকাটা দিছি এটা কিন্তু না দিলেও চলবে, বাট ওইখানে অটোমেটিক্যালি টাকার অপশনটা বসানো আসছে অলরেডি। তো এখন কিন্তু সেম একবারে অরিজিনাল ভাবে দামটা কিন্তু বসে গেছে, বাট আমি কিন্তু এখানে দেখানোর জন্য দামটা এরকম দিয়েছি। এখন যদি বাই অপশনে ক্লিক করি, এখানে কিন্তু নাম্বারগুলো শো করতেছে, প্লেয়ার আইডি, এখানে প্লেয়ার আইডি দিয়ে যে কোনো নাম, তারপর হচ্ছে বিকাশ নাম্বার, এখানে ওয়ালেট। তো আমরা ফার্স্ট টাইমে এগুলো সেট আপ করে নিই। তো এখানে কিন্তু নিচে দিয়ে সবগুলো লোডিং দেখাইতেছে, লোডিং লোডিং লোডিং, সবগুলো কিন্তু লোডিংয়ে আছে। তো আমরা এখন কি করব, এই লোডিং এর নিচে এই নামগুলো সেট আপ দেবো। এর জন্য হচ্ছে কি এই যে প্যাকেজ নেমের উপর ক্লিক করতে হবে, তারপর হচ্ছে আইডি কোড প্যাকেজের ফার্স্ট টাইম যেটা দিতে পারি ইউআইডি টপ আপ, তো আমরা ইউআইডি টপ আপ দিয়ে এখন যদি অ্যাপসের মধ্যে আসি, এটার নিচে কিন্তু ইউআইডি টপ আপটা কিন্তু বসে যাচ্ছে। সেম টু সেম সবগুলোর নিচে আপনারা কিন্তু এই যে এটা হচ্ছে ধরুন ব্যাক করলাম, প্যাকেজ নেম, আচ্ছা নিচে লগো সিস্টেমটা অ্যাড করা নাই। তো এখানে আপনারা সবগুলোর নাম সেম টু সেম ভাবে দিয়ে দিবেন। তো মনে করেন নেক্সট আছে কি মান্থলি, মান্থলি দেওয়ার পর যদি আমরা এখানে সেভ দিয়ে দিই, এখানে কিন্তু নিচে দিয়ে কিন্তু মান্থলিটা কিন্তু বসে গেল। তো এখানে কিন্তু সবগুলো সিস্টেম দেওয়া আছে, আর এটা হচ্ছে ইন গেমের। যেমন ইন গেমেরটা আমি যদি এখানে লেখাই, আচ্ছা এখানে হচ্ছে না, আবার ব্যাক করে আবার দিতেছি ইন গেম, ইন গেম মনে করেন আমি অফ দিয়ে দিলাম, মানে একটা নাম দিলাম আর কি। বর্তমানে তো ইন গেমটা হচ্ছে না, করাচ্ছে না, আমরা ইন গেমটা বন্ধ করে দিলাম, এই যে ইন গেম অফ। মানে এখানে ক্লিক করলে সবগুলো কিন্তু সেম টু সেম ভাবে কিন্তু আপনারা এই যে এখান থেকে কিন্তু অ্যাড করে নিতে পারবেন ইন গেম। আর তারপর হচ্ছে আপনারা ক্লিক করবেন এই যে অ্যাপ ইনফো, তারপর হচ্ছে এখানে এডিট অপশনে ক্লিক করে আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন। জাস্ট আমি একটা নাম্বার দিতেছি, মনে করেন আমি এটা জাস্ট দেখানোর জন্য আপনাদের এখানে নাম্বারটা দিয়ে দিতেছি। তারপর হচ্ছে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপের লিঙ্কটা বাইর করার জন্য আপনাদের ফার্স্ট টাইম ঢুকতে হবে হোয়াটসঅ্যাপের মধ্যে, তারপর হচ্ছে উপরে সেটিং আইকনের উপর ক্লিক করবেন, তারপর হচ্ছে এই যে স্ক্রিনের উপর ক্লিক করবেন, তারপর হচ্ছে উপরে দেখবেন যে শেয়ার অপশন আছে, এটার উপর ক্লিক করবেন। মনে করেন আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করব, এখান থেকে শেয়ার করার পরে মনে করেন এই যে এটার মধ্যে এখানে শেয়ার করে দেওয়ার পরে এখানে দেখবেন একটা লিঙ্ক শো করবে, এই লিঙ্কটা কপি করে নিলাম, তারপর হচ্ছে লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। এখানে হচ্ছে মিনিমাম ডিপোজিট কত, মিনিমাম 10 টাকা দিলাম। অ্যাপ্লিকেশনের লিঙ্কটা এগুলো আপনি ফরও দিতে পারবেন, এগুলো আপনি এখানে যা তা খুশি লিখে দিতে পারবেন। আপনাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক দিতে পারবেন, মোর অ্যাপ লিঙ্ক দিতে পারবেন, এখানে যা খুশি আপনারা লিখে এখানে সেভ অপশনে দিয়ে দিতে পারেন। তো এখন যদি আমরা অ্যাপ্লিকেশনে যাই, এই যে অ্যানাউন্স, এখানে কিন্তু কিছু নেই, প্রাইভেসি পলিসি, এই যে একটু আগে আমি যেটা থিয়েটার লিখে দিলাম এটা কিন্তু এখানে শো করতেছে। তো এখানে আপনারা সব কিছু দেখে নিতে পারেন। এখন হচ্ছে এই যে ব্যালেন্স, অ্যাড ব্যালেন্স, আমাদের দেওয়া নাম্বারগুলো কিন্তু এখানে শো করতেছে। তো আমি এখন বিকাশ থেকে এখন ডিপোজিট করে দেখাইতেছি। মনে করেন আমি সরি 2000 টাকা অ্যাড করবো, লাস্ট নাম্বার 3363। তো আমি লাস্ট 4টা নাম্বার দিলাম মনে করেন। তো এখন যদি ভেরিফাই অর্ডার, আপনার ইউজারটা কিন্তু এভাবে অর্ডারটা দিবে। তো এখন কিন্তু এই যে এখানে কিন্তু অর্ডারটা শো করতেছে, আর এটা কিন্তু এখন প্রসেসিংয়ে রয়েছে। তো এখন যদি এই যে আমরা যে ফার্স্ট এখানে যে একটা লেখা দিয়েছিলাম এটা কিন্তু এখানে শো করতেছে। অর্ডারটা দেখার জন্য হচ্ছে এই যে অ্যাড মানির অপশনের উপর ক্লিক করবেন,
একটা অর্ডার কিন্তু আমাদের কনফার্ম হয়েছে, কিন্তু এখানে 2000 টাকা। আর এখানে আপনারা কীভাবে বুঝবেন যে আপনাদেরকে সে টাকা পাঠাইছে কিনা? আপনাদের যে নাম্বার দিয়েছেন ওই নাম্বারটা তো এখানে শো করতেছে, আর ওনার লাস্ট নাম্বারটা শো করবে 3363। এটার মধ্যে যদি আপনার টপ আপ যে অর্ডারটা আসছিল এটার যদি টাকাটা আসে, আপনারা কি করবেন, এই যে প্রসেসিংয়ের উপর ক্লিক করবেন। ক্লিক করে আপনার এখানে এই যে উনি 2000 দিয়েছে, 2000 দিয়ে দিতে পারবেন। অথবা যদি 20, দেখুন আমি কিন্তু 20 দেওয়ার পরে কিন্তু 20 টাকা অ্যাড হয়ে গেছে। তো মনে করেন আমি 20 হচ্ছে বাকি যে টাকাটা ওটা কিন্তু অ্যাড করে দিলাম। আচ্ছা, এটা পরবর্তীবার যদি একবার যদি 20 টাকা অ্যাড করে দেন, পরবর্তীতে কিন্তু আর অ্যাড হবে না, তো এর জন্য আবার অর্ডারটা নিতে হবে। এখন কিন্তু সাকসেস শো করতেছে। তো আমরা হচ্ছে কি অর্ডারটা আবার দেব। একটা আবার দেওয়ার পর হচ্ছে মনে করেন তো আপনার ইউজাররা যদি অর্ডার করে আপনারা সঠিক টাকাটা অ্যাড করে দেবেন যদি আসে, আর যদি না আসে আপনারা এটা দিতে হবে না। সরি, এর জন্য হচ্ছে আপনাকে কি করতে হবে, অ্যাড মানে তারপর হচ্ছে যেটা প্রসেসিং এটার উপর ক্লিক করে দিয়ে দিলাম 1980 টাকা। আচ্ছা, এখন কিন্তু দুইবারই চলে আসছে, দুইবার দিছি না, দুইবারই কিন্তু হয়ে গেছে। তো পরবর্তী অর্ডার দেওয়ার সময় কিন্তু আপনারা একবারই ক্লিক করবেন। এখন যদি আবার দিই তাহলে কিন্তু অ্যাড হবে না, মানে অর্ডার করার পরে যদি আপনারা সেন্ড করে দেন তাহলে কিন্তু এটা সাথে সাথে কিন্তু সেন্ড হয়ে যাবে। তো মনে করেন আমি এখন যদি আবার অ্যাডমিনের রিকোয়েস্টটা দিই, মনে করেন 20 টাকা দিয়ে দিলাম। এখন যদি এখানে আসি আরেকটা অর্ডার কিন্তু আসছে, অ্যাড মানি, এরপর যদি অর্ডারটার উপর ক্লিক করি, তো এখান থেকে কিন্তু ক্যান্সেল দেওয়ার কোনো সিস্টেম নেই, জাস্ট প্রসেসিংয়ের মধ্যেই থাকবে যদি আপনি টাকাটা না দেন। এখন আমরা যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করছি এটা দেখার জন্য এই যে হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এই যে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে কিন্তু আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে এখন কিন্তু নিয়ে আসবে। এখন হচ্ছে আমরা একটা ডায়মন্ড টপ আপের অর্ডার করে দেখাবো, এর জন্য হচ্ছে আমরা এই যে 800 এটার উপর একটা ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে এখানে ফেলের আইডিটা মনে করেন যার ফেলের আইডি সে এটা দিয়ে দিবে, গেমের নাম দিয়ে দিবে গেম, ওইটা হচ্ছে যে ইউজার সেই কিন্তু দিয়ে দিবে। যদি এখানে তারা ওয়ালেটে যদি ব্যালেন্স না থাকে, এখানে বিকাশ সিলেক্ট করলে এখানে এই যে উপরে বিকাশ নাম্বার আছে, বিকাশে কিন্তু টাকাটা পাঠিয়ে দিয়ে এখানে ট্রানজ্যাকশন আইডি, যে বিকাশে টাকা পাঠিয়েছে এটা ট্রানজ্যাকশন আইডি দিয়ে কিন্তু অর্ডার করে দিলে কিন্তু অর্ডারটা কিন্তু এখানে হয়ে যাবে। সরি, এখানে মোবাইল নাম্বার দিতে হবে। তো এখন হচ্ছে আমরা ওয়ালেট থেকে অর্ডারটা দিব, যে 3980 টাকা আছে। তো এখন যদি এখানে আমাদের 800 টাকা চলে যায় তাহলে আর থাকবে কত, 180 টাকা, 3180 টাকা থাকবে। ব্যালেন্সটা কিন্তু কমে গেছে এখন। তো আমি যদি এখন অর্ডার উপর ক্লিক করি, স্টেজ কিন্তু প্রসেসিংয়ে আছে। এখন যদি আমরা আবার এখানে আসি, এই যে অর্ডার প্রসেসিংয়ের উপর ক্লিক করবেন, এরপর এখানে সাকসেস এবং ফেলড দুটোই আছে। তো আমি এখন কিছু ওই যে তার হচ্ছে 115 ডায়মন্ড, 800 টাকা ইউআইডি সব কিন্তু এখানে শো করতেছে। যদি আপনি ডায়মন্ড সব কিছু ঠিক থাকে, ডায়মন্ডটা দিয়ে সাকসেসের উপর ক্লিক করলে কিন্তু এখানে এটা হচ্ছে সাকসেস হয়ে যাবে।
আর যদি আপনি এটা ক্যান্সেল করে দিতে চান তাহলে এখানে সেফে ধরে এটার উপর ফিল করে দিতে হবে, নিউ অর্ডারটার উপর সেফে ধরে রাখবেন। তারপর হচ্ছে এখানে প্যাকেজ অফ অন করতে পারবেন। এখন আমি এই সবগুলো এখানে এই পাশেগুলো অফ করে দিলাম, এডিট ডিটেলস। আমি কিন্তু ইনগেমের সবগুলো এখন বন্ধ করে দিলাম। এখন যদি এখানে আসি, ইনগেমে ক্লিক করি, এখন যদি এখানে ক্লিক করি, এখানে কিন্তু সরি এখানে হচ্ছে যেটা ইনগেম লেখা ওইটা হচ্ছে আইডি কোডেরটা। তো আমরা হচ্ছে এগুলো উপরে বন্ধ করে দেব। তারপর হচ্ছে সেভ অপশনে ক্লিক করে দেব। এখন যদি ইনগেম এ ক্লিক করি, এখানে কিন্তু কোনো কিছু শো করতেছে না, কিন্তু এখানে এগুলো শো করতেছে। তারপর হচ্ছে ইমেজ সাইল্ডার, এটা হচ্ছে কি আপনার এই যে উপরে দেখবেন যে উপরে যে এগুলা সাইল্ড হতেছে, এগুলো কিন্তু আপনারা এখানে দিয়ে দিতে পারবেন। তো এখানের জন্য হচ্ছে এই যে আপলোডের উপর, এটার উপর ক্লিক করে আপনারা গ্যালারি থেকে যে কোনো একটা পিকচার দিয়ে দিবেন, মানে তারপর হচ্ছে যে আপলোডের উপর ক্লিক করে দেবেন। তো এখন যদি আমরা এখানে আসি, এখন যদি বের হয়ে আবার ঢুকিয়ে দেবেন। এটা হচ্ছে অ্যাডমিন অ্যাপসের উপর কিন্তু নোটিফিকেশন আসতেছে যে অর্ডার দিচ্ছে তার নাম শো করতেছে, আর ডায়মন্ডটাও কিন্তু শো করতেছে। তো পিকচারটা কিছুক্ষণের মধ্যে কিন্তু অ্যাড হয়ে যাবে এখানে। তারপর হচ্ছে এখান থেকে আপনারা চাইলে যে কন্ট্রোলের উপর ক্লিক করতে পারবেন। দিয়ে হচ্ছে এখানে আপনারা ওই যে সফটওয়্যারে কোনো কাজ চললে এখানে লিখে সেটা দিয়ে এখানে এটার উপর দিয়ে দিলে কিন্তু সফটওয়্যার কিন্তু কেউ কিন্তু লগ ইন করতে পারবে না। এখন যদি অ্যাপ্লিকেশনের ভিতর ঢুকি তাহলে এরকম আসতেছে, যেমন আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো লিখে দেবেন যে সার্ভারের কাজ চলতেছে, যার কারণে এখানে অ্যাপ্লিকেশনটা বন্ধ আছে। ডিলিটের উপর ক্লিক করে দেবেন, এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এখন যদি অফের উপর ক্লিক করে যদি অ্যাপ্লিকেশনের ভিতর আবার ঢুকি, তাহলে কিন্তু ওই সিস্টেম কিন্তু এখন শো করতেছে না। এখন হচ্ছে এই যে নোটিফিকেশন, এখানে কিন্তু কোনো নোটিফিকেশন নেই। আমরা কিন্তু অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পরে যে ইউজার নোটিফিকেশনের উপর ক্লিক করলে, যদি আমরা কোনো ইউজারকে নির্দিষ্ট কোনো ইউজারকে নোটিফিকেশন দিতে চাই, তার উপর ক্লিক করবেন, তারপরে হাই লিখবেন। তো যেমন আমি আবার লিখলাম হাই, এরপর সেন্ড নোটিশের উপর ক্লিক করলে কিন্তু এখানে কিন্তু নোটিশটা কিন্তু চলে আসছে, দেখুন হাই, এটা কিন্তু আসছে। আর যদি সবাইকে একসাথে নোটিফিকেশন পাঠাতে চান তাহলে এখানে ক্লিক করবেন, হাই হ্যালো যেটাই লিখতেছেন, উপর কিন্তু নোটিফিকেশনটা শো করতেছে। এখন হচ্ছে অ্যানোয়েন্স, এটার উপর ক্লিক করলে এখানে হচ্ছে টাইটেল টপ আপ, যেমন আমি একটা দিলাম টপ আপ অ্যাভেলেবেল। এখানে হচ্ছে একটা ফিক্সার লিঙ্কগুলো কই পাবেন, মনে করুন আমি এখান থেকে গুগলে আসলাম, রেডি টপ আপ লিখে সার্চ করলাম, এই যে ইমেজের উপরে আসলাম। তো মনে করেন আমি এখানে হচ্ছে একটা ফুলের যে কোনো একটা স্ক্রিনশটের উপর ফিক্সের উপর ক্লিক করবেন, তারপর হচ্ছে এই যে ফিক্সারটার উপর সেফে ধরে রাখলে এরকম আসবে, এটার উপর ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে দেখবেন যে এটা পরবর্তীতে একটা ইমেজ হিসেবে আসতেছে। এই যে ইমেজটার উপর আসবেন, তারপর হচ্ছে এই যে এখানে ক্লিক করবেন, এখান থেকে হচ্ছে এটা এখান থেকে কপি করে নেবেন, লিঙ্কটা কপি করবেন। তারপর হচ্ছে এখানে পেস্ট করে বাটনের উপর ক্লিক করে দিলে কিন্তু এটা কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। এই যে টপ আপ দিয়েছি এটা কিন্তু এখানে চলে আসছে, ক্লিক করলে কিন্তু এখানে টপ আপ অ্যাভেলেবলটা শো করতেছে।
আর এই যে ফিক্সারটাও কিন্তু এখানে শো করতেছে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লাগে ভিডিওটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনারা আমার চ্যানেলটিকে 150 সাবস্ক্রাইবার করে দেন তাহলে কিন্তু আমি আপনার জন্য এরকম একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসবো, যেটা কিন্তু আরও ভিআইপি সিস্টেমের। যদি 150 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন তাহলে কিন্তু এরকম একটা অ্যাপ্লিকেশন আপনাদের মেক করে দেখাবো। এটাতে কিন্তু দেখুন অনেক নতুন নতুন সিস্টেম আছে, আনলিমিটেড প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। যে বাই অপশনে ক্লিক করবেন, প্লেয়ার আইডি দিব, প্রাইস আছে, পে করে দিলে কিন্তু ব্যালেন্স থেকে টাকাটা কেটে নিয়ে যাবে। এখানে কিন্তু অর্ডার, অফ অন, ক্যান্সেল, রিটার্ন মানি সব কিছুর কিন্তু সিস্টেম রয়েছে। তো এখানে কিন্তু অর্ডারগুলো কিন্তু আমি দিয়ে চেক করছি, টোটাল অর্ডার, টোটাল ইউজার কিন্তু সবগুলো শো করে। এখান থেকে হচ্ছে ইউজার শো করে, ইউজারের অ্যাড ইউজার করতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে অল ইউজার সেট করতে পারবেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের আছে, কোন ইউজারের ব্যালেন্স কত আছে এখানে কিন্তু শো করতেছে। চাইলে ইউজারকে অ্যাক্টিভ আছে নোটিফিকেশন অ্যাক্টিভ থেকে আপনারা চাইলে এটাকে ব্যান করতে পারবেন, আনব্যান করতে পারবেন, নোটিফিকেশন পাঠাতে পারবেন, সব কিছু কিন্তু এখানে করে নিতে পারবেন। আর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, আনলিমিটেড প্রোডাক্ট অ্যাড করা যাবে। এখানে প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু আনলিমিটেড প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। আউট অফ স্টক দিতে পারবেন, ইন স্টক দিতে পারবেন। তারপর হচ্ছে এখানে আপনারা প্রোডাক্ট অফ অন করতে পারবেন। অফ অন দিলে কিন্তু সেখানে ক্লিক করলে লেখা উঠবে যে প্রোডাক্টটি এই মুহূর্তে বন্ধ আছে, এরকম শো করবে। যেমন ইউনিফিনটা বন্ধ করে দিলাম। এখন যদি আমি এখানে আসি, এটা ক্লিক করলে কিন্তু এরকম অপশনটা চলে আসে। তো অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে দিব যদি আপনারা 150 সাবস্ক্রাইবার করে দেন, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে দিয়ে দেব। আর এখানে কিন্তু ইমেজ ফোল্ডারগুলো দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে শো করে। তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সবসময় আমার পাশে থাকবেন। আর আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে লিখে যাবেন। আর এখন কিন্তু বর্তমানে সাবস্ক্রাইবার সংখ্যা 109টি, মাত্র 40 জন সাবস্ক্রাইবার বাড়লে কিন্তু ওই ভিআইপি টপ আপের অ্যাপ্লিকেশনটা দিয়ে দেব। ওইটা কিন্তু আমি পেইড অ্যাপ্লিকেশন কিনে নিয়েছি, বাট আপনাদের জন্য আমি ফ্রিতে দিয়ে দেব, একদম ফ্রি, যদি শুধু 150 সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।